ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद, स्वामी प्रेमानंद जी महाराजेर चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। ईशा मसीह भगवान যীशु ख्रिस्टेर चरणे भूलुंठित प्रणाम निवेदन करी। परम पूज्यपाद श्रीमद स्वामी वशिष्ठानंद जी महाराजेर चरणे भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। अन्य साधु महाराज जीदेर अनेक अनेक श्रद्धा। समवेत भक्तमंडली मातृमंडली आपनादेर सकलके अनेक अनेक श्रद्धा नमस्कार शुभकामना। कृतज्ञ कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। गुरु रूपी भगवान श्री रामकृष्ण के प्रणाम निवेदन करी। तिनि केमन संसारार्णव घोरे ज कर्णधार स्वरूपक। संसार समुद्रे जिनि कर्णधार स्वरूप। समुद्रटा आमरा जानी समुद्रे तल नेই पार नेই। সেই সমুদ্রের মধ্যে অনেক হিংস্র জলজন্তু রয়েছে, হাঙর আছে, কুমির আছে। এদের কবলে পড়লে আর প্রাণ ধারণ করা কঠিন। এদের কবলে পড়লে মৃত্যু অবধারিত। আবার সেই জলের মধ্যে যেমন জলজন্তু রয়েছে, অনেক ঘূর্ণিপাক আছে। এর মধ্যে পড়ে গেলে আর রক্ষা পাবার কোনো উপায় থাকে না। কিন্তু যদি আমাদের সৌভাগ্য হয় তাহলে সেখানে এসে উপস্থিত হয় কোনো দক্ষ নাবিক, তার জাহাজ নিয়ে বা নৌকো বা তরণী নিয়ে তিনি উপস্থিত হন। কেউ যদি এরকম বিপদের সময়ে তিনি উদ্ধার করার জন্য এসে উপস্থিত হন, তখনই আমাদের রক্ষা হয়। এই যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি গুরুর রূপ ধরে এসেছেন আমাদের এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করার জন্য। অসাধারণ সুন্দর এই প্রার্থনা আপনারা অনেকেই জানেন, কিন্তু তা সত্ত্বেও আমরা আবার সমবেতভাবে উচ্চারণ করি, তাই না? একসঙ্গে বলবেন, সংসারার্ণব ঘোরে জ कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। তাহলে গুরুরূপী শ্রী রামকৃষ্ণকে প্রথম প্রণাম নিবেদন করলাম। আর গুরু কি করেন সেটা নিয়ে শাস্ত্র বলছেন, শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্তবল্লোকহিতম চরন্ত তীর্ণাশ্রয়ং ভীম ভবার্ণবম জনান হেতুনান্যান পিতারয়ন্ত। অসাধারণ সুন্দর ভাবনা। তারা কেমন শান্তা, নিজেরা শান্ত হয়েছেন, অস্থিরতা দূর হয়েছে। সংসারে চাতাকলে পড়ে আমাদের কি ভয়ঙ্কর অস্থিরতা আসে এক এক সময় দেখবেন। শরীরে রোগ ব্যাধি আছে, আবার মনের রোগ, সেটি আরও ভয়ঙ্কর। সেটি ক্ষোভ বলে। সেজন্য প্রার্থনা করা হয় দুর্গা পূজার আগে জগন্মাতার কাছে, হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়। এই যে হর ক্ষোভ কথাটা বলা হচ্ছে, ক্ষোভ মানেই হচ্ছে আসলে অস্থিরতা, মনের যন্ত্রণা। শরীরের কষ্ট যত না, মনের কষ্ট আর তার চাইতে অনেক বেশি হয়। তা ভগবান সেই যে যন্ত্রণা, তার হাত থেকে রক্ষা করেন কিভাবে? নিজে গুরুরূপ ধরে এসে শান্ত হবার জন্য তপস্যা করেন। ঠাকুরকে আমরা দেখেছি, তার মধ্যেও মাকে পাবার জন্য কি আকুতি,
মা আরও একটা দিন চলে গেল, তুমি দেখা দিলে না। তখন হচ্ছে তিনি কালীঘরের খড়গ নিয়ে নিজেকে আত্মবলিদান দিলেন। কী হবে তাহলে আর বেঁচে থেকে? যখন নাকি সম্পূর্ণ নিজেকে এভাবে নিবেদন করলেন, তখন মা তাকে, ওই পাষাণময়ী মা, তিনি চিন্ময়ী রূপে ঠাকুরকে দর্শন দিলেন। তখন তিনি শান্ত হলেন। আনন্দ 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 কেবল। কিন্তু এই আনন্দ নিয়ে ঠাকুর বেশি সময় কিন্তু থাকতে পারলেন না। তিনি যে মুহূর্তে মায়ের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে একবার কলকাতার দিকে তাকালেন, বলছেন কলকাতার লোকগুলো নর্দমার কীটের মতন কিলবিল করছে, এদের কি হবে? তখন তিনি ডাকলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। আমি সেই আনন্দের সন্ধান পেয়েছি। কি আনন্দ? যং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। যং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তত। যা লাভ করলে আর কোনো কিছু লাভ করা বাকি থাকে না, সর্বস্ব প্রাপ্তি হয়ে যায়। যা পেলে গুরুতর দুঃখ আর বিচলিত করতে পারে না। আসলে তিনি আনন্দে পূর্ণ হয়ে গিয়েছেন, পূর্ণত্ব লাভ করেছেন। ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ। ধন্যোহম, আমি ধন্য হয়েছি। কৃতকৃত্যোহম, আমি কৃতকৃত্য হয়েছি। পাবিতম তে কুলম তয়া, তোমার দ্বারা এই যে বংশ সেটা পবিত্রীকৃত হবে। যখন নাকি গুরুর কাছে শিষ্য গিয়ে উপস্থিত হন, তিনি সংসার যাতনায় দগ্ধ হয়ে আর কোনো কুল কিনারা না পেয়ে গুরুর কাছে যান। গুরু খুব খুশি হয়ে যান। তিনি বললেন, ধন্যোসি কৃতকৃত্যোসি পাবিতম তে কুলম ত্বয়া যদ অবিদ্যা বন্ধমুক্ত ব্রহ্মী ভবিতুমিচ্ছসি। তুমি ব্রহ্মত্ব লাভের জন্য, ঈশ্বরত্ব লাভের জন্য, তোমার স্বরূপ জানার জন্য তুমি যে আমার কাছে এসেছ, সংসার অনিত্য এটি বুঝতে পেরেছ, তুমি ধন্য হয়েছ, তুমি কৃতকৃতার্থ যে তুমি এই বন্ধন থেকে মুক্ত হতে চাইছো। জন্ম মৃত্যুর যে এই যে চক্র, যার মধ্যে পড়ে মানুষ কি ভয়ঙ্কর যন্ত্রণা পাচ্ছে, তার থেকে তুমি মুক্ত হতে চাইছো। তুমি ধন্য, তুমি কৃতার্থ, কৃতকৃতার্থ। ধন্যোসি কৃতকৃত্যোসি পাবিতম তে কুলম ত্বয়া, তোমার দ্বারা তোমার বংশ পবিত্রীকৃত হবে। পাবিতম তে কুলম ত্বয়া যদ অবিদ্যা বন্ধ মুক্ত ব্রহ্মী ভবিতুমিচ্ছসি। তুমি অবিদ্যার বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মত্ব লাভের জন্য, ঈশ্বরত্ব লাভের জন্য, আত্মজ্ঞান লাভের জন্য সচেষ্ট হয়েছ। সেজন্য তুমি ধন্য বলে গুরু তাকে উৎসাহ দেন। আর গুরুর কথা মতন শুনলে কি হয়, জীবনটা তখন বলে ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহ। ধন্যোহম মানে আমি ধন্য হয়েছি, কৃতকৃত্যহম মানে আমি কৃতকৃত্য হয়েছি। ধন্যোহম কৃতকৃত্যম বিমুক্তোহম ভবগ্রহাৎ, আমি বিশেষ রূপে মুক্ত হয়েছি, আর আমার কোনো বন্ধন নেই। বিমুক্ত শিব বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপম, নিত্যানন্দের অধিকারী হয়েছি। কখন নিত্যানন্দ হয়? যখন আমরা ভগবানকে হৃদয়ের মধ্যে আসীন করাই, সেটিকে বলে নিত্য উৎসব। আজকে আমরা উৎসব করছি এখানে 24শে ডিসেম্বর তারিখ, ত্যাগবন্ধী। এই মহাপবিত্র দিনে শ্রীরামকৃষ্ণের সন্তানরা এই ভবসমুদ্র পার হবেন বলে তারা সংকল্প গ্রহণ করেছিলেন, না আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি হবে, জগতের সকলের কল্যাণ সাধন করব। ত্যাগের ব্রতের তারা ব্রতী হয়েছিলেন। আজকে উৎসব করছি, আমরাও আনন্দ করছি। কিন্তু বছরে শুধু একদিন, দুদিন, 5 দিন বা 12 মাসে 13 পার্বণ, 13 দিন উৎসব করবো, বাকি দিনগুলো দুঃখে কাটবো না। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জীবনে উৎসব হয়। কখন? আজকের দিনে সেই কথা জেনে আমরা বাড়ি যাব না, ঈশ্বরকে হৃদয়ে যখন আমরা
বসাতে পারি, তখনই প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জীবনে উৎসব হয়। ওই নিত্যোৎসব ভবে তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনো হরি। সমস্ত মঙ্গলের আশ্রয় শ্রীহরিকে যদি একবার হৃদয়ে বসাতে পারি, তখনই আমাদের জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে উৎসব হবে। প্রতি রোমকূপের মধ্যে বলা হচ্ছে কেবল আনন্দ আনন্দ আনন্দ। নয়নম গলদশ্রুধারয়া, চোখ বয়ে সেই আনন্দ অশ্রু হয়ে, বদনম গদগদ রুদ্ধয়া গিরা, মুখ দিয়ে কেবল ভগবানের কথাই বেরোবে, তখন শুধু আনন্দ আনন্দ। নিত্যোৎসব ভাবে তেসব নিত্যশ্রী, সেখানে শ্রী সম্পদ ভূমাস্পদের অধিকারী হব। বাইরের অভাব যেমন দূর হবে, তার চাইতে মহাসম্পদ যেটি নাকি দৈবী সম্পদ, সেই সম্পদে আমরা ধনী হব। সত্যিকারের যে ধন, সেটি হচ্ছে দৈবী সম্পদ লাভ করা। সেই সম্পদ লাভ হয়, সেটাকে হচ্ছে নিত্যশ্রী নিত্য মঙ্গলম। কোনো অমঙ্গল আমাকে আপনাকে দেখতে হবে। যেষাম হৃদিস্থ ভগবান, কখন? যাদের হৃদয়ে ভগবান স্থিত হয়েছেন, যারা ভগবানকে হৃদয়ে বসাতে পেরেছেন, তাদের জীবনে এরকম হয়। অসাধারণ সুন্দর কথা। নিত্যোৎসব ভবে তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায়তন হরি। তা ঠাকুর সেই আনন্দের অধিকারী হয়েছেন। কেন? তিনি জগন্মাতাকে এ যাবৎ দেখতেন ওই পাষাণময়ী মা ভবতারিণী মূর্তির মধ্যে, এবারে তাকে তিনি হৃদয়ে আসনে বসিয়েছেন। সেজন্য তার জীবনে উৎসব শুরু হয়েছে। কিন্তু তিনি ওই আনন্দ পেয়ে সেই আনন্দে মশগুল রইলেন না। এখানেই হচ্ছে যারা গুরু, যারা বিশ্বগুরু, তাদের মহিমা। যে মুহূর্তে দেখলেন আমি তো আনন্দ পেয়েছি, কিন্তু এই সংসারের মানুষগুলো এত যন্ত্রণা কষ্ট পাচ্ছে, এদের কি হবে? তখন তিনি ওই ডাক দিন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। কিন্তু তারা গেল না, ডাক শুনল না। শ্রীরামকৃষ্ণ নিজে তখন কলকাতার পথে পথে বেরিয়ে বেড়াচ্ছেন তাদের মুক্তির জন্য। নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। আমরা জানি নদ নদী গিয়ে সমুদ্রে পড়ে, এটা সাধারণভাবে দেখতে পাই। কিন্তু গৌর রাজ্য মানে প্রেমের রাজ্য, ভালোবাসার রাজ্যে কি হয়, অনেক সময় সমুদ্র এসে নদীতে পড়ে। যখন জোয়ার আসে তখন কি হয়, সমুদ্র এসে নদীতে পড়ে। তেমনি ভক্ত ভগবানের ক্ষেত্র সাধারণভাবে দেখি ভক্তরা ভগবানের দিকে যান, কিন্তু প্রেমের রাজ্যে, ভগবানের ভালোবাসার রাজ্যে কি হয়, ভগবান এসে ভক্তের হৃদয়ে প্রবেশ করে। দেখুন শ্রীরামকৃষ্ণ নিজে ভগবান, তিনি যখন ডাকছেন ভগবান হয়েও ভক্তরা শুনছে না, তারা তাদের সংসার নিয়ে মত্ত হয়ে রয়েছে, তখন ভগবান নিজে এসে ভক্তদের দর্শন দান করছেন। এখানেই হচ্ছে ভগবানের মহিমা। যদি বাতাদি দোষেন মদ ভক্ত মাং নচ স্মরেত অহং স্মরামি মদ ভক্ত নয়ামি পরমাং গতি। যদি মৃত্যুর সময় বলা হচ্ছে কফ বাত পিত্তের প্রকোপে আমার ভক্ত আমাকে স্মরণ করতে না পারে, আমি ভক্তকে স্মরণ করে তাকে উত্তম গতি দান করি। অহং স্মরামি, আমি স্মরণ করি। ভগবান বলছেন অহং স্মরামি। সাধারণত ভক্তরা ভগবানকে স্মরণ করে, কিন্তু এখানে ভগবান ভক্তকে স্মরণ করছেন। অহং স্মরামি মদ ভক্ত নয়ামি পরমাম গতি, তাকে পরম গতি পথে তাকে নিয়ে যাই, তাকে তার উত্তরণ ঘটাই। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এই।
বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিব জটাবাহী তাই শত ধারা ধরণীতে ঝরিল। বিশ্বের ক্রন্দন, কেন শ্রীরামকৃষ্ণ এসেছেন সেটাই দেখুন। বলা হচ্ছে বিশ্বের ক্রন্দন, বিশ্ববাসী কাঁদছে, সাধারণ মানুষ কাঁদছে, বিশেষ করে নারী জাতি কাঁদছে, মায়েরা, দিদিরা, বোনেরা কাঁদছে। কীরকম একটা যুগে শ্রীরামকৃষ্ণ এসছেন? বলছে ধর্মের গ্লানি হলে ভগবান আসেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আসেন ভগবান না ধর্মের গ্লানি হলে। এই যুগে ধর্মের গ্লানি কি হয়েছে তেমন লেখা আমরা পাই না, কিন্তু একটি বিষয় ভাববেন যে যুগে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, সতীদাহ প্রথার মধ্য দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে জ্যান্ত মানুষকে, ওই বিশ্বের ক্রন্দন, এটা ধর্মের গ্লানি নয়? জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা, নারী জাতিকে ওই শিশু বয়সে বিবাহের নিগড়ে বদ্ধ করে দেওয়া হচ্ছে, তাদের সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, স্বামীরা স্ত্রীদের যেন বিনা মাইনের দাসীর মতন ব্যবহার করছে। তো এই যে একটা যন্ত্রণাবিদ্ধ জীবন, এটি যেন দেখে গোলক বিহারী ভগবান তিনি স্থির থাকতে পারছেন না। মানুষ ত্রাহি ত্রাহি করছেন, তারা যন্ত্রণার হাত থেকে মুক্ত হতে চাইছেন। ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিব জটাবাহী তাই শত ধারা ধরণীতে ঝরিল। তিনি একা এলেন না, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সারদা মাকে নিয়ে এলেন, স্বামীজিকে নিয়ে এলেন, স্বামীজির যে গুরু ভ্রাতারা, এই যে ত্যাগের বন্যী এখানে প্রজ্বলিত হলো, সেই ত্যাগী সন্তানদের নিয়ে এলেন। শুধু তাই নয়, গৃহস্থ সন্তানদের নিয়ে এলেন। এদের মধ্যে ধরুন মাস্টারমশাই আছেন, বলরাম বাবু আছে, সুরেন মিত্র আছে, এরকম নারী ভক্তদের মধ্যে গোলাপ মা আছেন, যোগীন মা আছেন, তাই না? এরকম অসংখ্য ভক্ত ত্যাগী সন্তান। স্বামীজি সপ্ত ঋষির এক ঋষি, সারদা মা যিনি জগন্মাতা, সারদা সরস্বতী। তাহলে জগদীশ্বর এবং জগন্মাতা একসঙ্গে এসছেন। অবতার তার সমস্ত অবতারের সমষ্টি হিসেবে তিনি এসছেন। দশাবতার আমরা জানি কি প্রচন্ড শক্তি সেই দশাবতারের। বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিঘ্রতে দৈত্যম ধারয়তে বলিম চলয়তে শত্রক্ষয়ম কুর্বতে ভূলস্তম জয়তে হলম কলয়তে কারুণ্যমাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যম নমঃ। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ আমরা বলি না? দেখবেন অবতার কতজন, দশাবতার। আমরা এগুলো ভাবি না ঠাকুরকে নিয়ে ভাবতে গিয়ে, কিন্তু স্বামীজি ওই প্রণাম মন্ত্রের মধ্যে শ্রীরামকৃষ্ণের স্বরূপ বর্ণনা করে বলছেন অবতার ও বরিষ্ঠায়। দশাবতারের তাদের শক্তিগুলো একটু ভাববেন। বেদান উদ্ধরতে, প্রথম অবতার কেশবধৃত মীন শরীরে, মৎস্যাবতার। যখন নাকি সব প্লাবন এসে গেছে, ধ্বংস একেবারে, সেখান থেকে বেদান উদ্ধরতে, বেদ মানে আর কিছু নেই, জ্ঞান রাশি। জ্ঞান না থাকলে সবই তো ধ্বংস, তাই না? তাহলে বেদান উদ্ধরতে, বেদ সমূহকে রক্ষা করলেন প্রথম অবতারে। জগন্তি বহতে, জগৎকে বহন করলেন কুর্ম অবতার। তাহলে মীন আর কুর্ম, মাছ আর হচ্ছে কচ্ছপ। মাছের যা শক্তি কচ্ছপের একই শক্তি না, দেখবেন মাছ শুধু জলে থাকে, কচ্ছপ জলেও থাকে, ডাঙায়ও থাকে, তাই না? শক্তি বেড়েছে যত দিন গেছে। দেখুন অবতারদেরও বিবর্তন হয়েছে, উদ্বর্তন হয়েছে, তাদেরও শক্তি বেড়েছে। এই যে শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলা হচ্ছে, এই সব অবতারের শক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন।
সেই জন্য বলা হচ্ছে অবতার পুরুষ। তাহলে বেদাং উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে কেশবধৃত শুকর রূপ। তাহলে কচ্ছপের পরে শুকর রূপ মানে সেটা দেখবেন আরো শক্তিশালী। তারপরে দেখবেন একটি রূপ হলো নৃসিংহ রূপ, সেটা কি ভয়ঙ্কর রূপ, তাই না? গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম ভীক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতি দিব্য সিংহম নমামি। প্রচন্ড শক্তি। শব্দগুলো দেখুন শুধু, এগুলো যদি এক একটা শব্দ নিয়ে আমরা ধ্যান করি, ভেতরে আর কোনো দুর্বলতা থাকবে? সেজন্য অবতারদের শক্তি সম্বন্ধে আমরা নিজেরা ঠিকভাবে অবহিত নই, তাই এত দুর্বল হয়ে যাচ্ছে। ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে হিন্দু সমাজকে বাঁচতে হলে তাদেরকে আবার সেই শক্তির সঙ্গে নিজেদের যুক্ত হতে হবে। তাদের জীবনে এত বিস্মরণ হয়েছে, যার ফলে তারা আমি পারি না আমি পাপি এইসবগুলো নিয়ে সব সময় নিজেদের দুর্বল করছে। বলছে ইফ ইউ থিঙ্ক ইউরসেলফ উইক, উইক ইউ উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউরসেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাবে, শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। আমাদের স্বরূপটা কি? আমরা অন্য কেউ নেই বলছি, অহং দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্যমুক্ত স্বভাববান। যুগে যুগে ভগবান এসে তো এই শিক্ষাগুলোই দিচ্ছেন, দুর্বলতা নাশ করে শক্তি আমরা যেন লাভ করতে পারি। নৃসিংহ ভগবানের তাহলে এই শক্তি। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহিন নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম পুরুষম নমঃ। যেদিকে তাকাবেন সেখানে ভগবান কোথায় আছেন? সেই প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিলেন হিরণ্যকশিপু, বলছেন তোর বিষ্ণু কোথায়? না, তিনি সর্বব্যাপী, সব জায়গায় আছেন। হ্যাঁ, এই স্তম্ভের মধ্যে আছেন। হিরণ্যকশিপু জানেন এই প্রাসাদটা তিনি নিজে নির্মাণ করেছেন, এটার মধ্যে কিছুতেই থাকতে পারে না। বলছে হ্যাঁ নিশ্চয়ই তিনি সর্বব্যাপী, সব জায়গায় আছেন, স্তম্ভের মধ্যে আছেন। দেখি কেমন স্তম্ভে আছেন বলে যখন নাকি আঘাত করেছে দেখা গেছে সেখান থেকেই সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম। নিজের ভৃত্য মানে সন্তান, নিজের ভৃত্য মানে তার হচ্ছে যে পরিকর মানে প্রহ্লাদ, তিনি প্রভু, আমরা দাস বলি না। এই দাস, এই ভক্তের কথাকে সত্য করার জন্য দেখুন অদ্ভুত রূপ ধরে ব্যক্তিঞ্চ ভূতেষু অখিলেষু আত্মা, তিনি যে সর্বব্যাপী এটাকে প্রমাণ করার জন্য ভগবান সম্বন্ধে ভক্ত বলেছে তিনি সর্বব্যাপী। সর্বব্যাপী হলে সব জায়গায় যেমন আছে, স্তম্ভের মধ্যে আছে। বলছে স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম। হিরণ্যকশিপুর বর ছিল যে মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। দেখুন পুরোপুরি পশুও নয়, পুরোপুরি মানুষও নয়, এমন একটা অদ্ভুত রূপ ধরে এসছেন। ভগবানের শক্তি কিরকম, তিনি যা খুশি তাই করতে পারেন, যেমন খুশি সেভাবে তিনি নিজেকে বিকশিত করতে পারেন। তার অনন্ত ভাব, ঠাকুরের অনন্ত ভাব, অনন্ত রূপ, বিশ্ব রূপ, তাই না? তাহলে তিনি যেমন ভাবে তিনি আবির্ভূত হলেন সেই কথাকে প্রমাণ করার জন্য স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম, তিনি পশুর রূপ ধরলেন না, মানুষ হলেন না, নরসিংহ রূপ ওইভাবে এলেন। গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম সততম সংহরন্তম হরন্তম ভীক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতি দিব্য সিংহম নমামি। এই মহামন্ত্রটা উচ্চারণ করে দেখবেন কি শক্তি পাবে, তাই না? সর্বত্র তিনি রয়েছেন। উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর নমাম্যহম। ভগবান নৃসিংহ তিনি মৃত্যুর কারণ,
আমরা সবাই মৃত্যু ভয়ে ভীত নই, কার মৃত্যু ভয় নেই না, ওই ভগবানের ধ্যান করলে, নৃসিংহ ভগবানের ধ্যান করলে, এই অবতারদের ধ্যান করলে এই মৃত্যুর সাগর থেকে আমরা অতিক্রম করে আমরা আনন্দ লাভ করতে পারি, মুক্ত হতে পারি। এ মৃত্যু ছেদিতে হবে এই ভয়জাল, এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা উড়ে জাগিতেই হবে দীপ্ত প্রভাত কালে জাগ্রত হবে। দুই নেত্র করি আধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা করি দিয়া দূর, ধরিত হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্বশীর এক পূর্ণ জ্যোতির্ময় অনন্ত ভুবনে, ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্যধাম বাসী দেবগণ যত, মোরা অমৃতের পুত্র তোমাদের মত। আমরা সবাই দেবতার সন্তান, অহং দেব, আমি আপনি দেবতা ছাড়া কেউ নেই। না চান্নস্মি ব্রহ্মৈবাহম না শোকভাগ, আমি আপনি ব্রহ্ম, শোকভাগী নেই। সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান, আমি আপনি সচ্চিদানন্দ স্বরূপ নিত্য মুক্ত স্বভাব বিশিষ্ট। এখানে কোন দুর্বলতার কাজ করছে দেখুন। সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা দাসত্বের ধুলি, আগে নাই কলঙ্ক তিলক। আমরা দাস নই, আমরা সেই দেবতার অংশ। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ ये धामानि दिव्यानि तस्तु वेदाहमेकं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात्। একদাই ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে, উচ্চারি উঠিলে উচ্চে শোন বিশ্বজন, শোন অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধাম বাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ। ঠাকুরকে স্মরণ করলে এই মৃত্যুর পারে আমরা চলে যেতে পারি, মৃত্যুকে লঙ্ঘন করে যেতে পারি, অমৃতের অধিকারী হতে পারি। মাস্টারমশাই তো ধরুন আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তাই না? সেখান থেকে তিনি অমরত্ব লাভ করে গেলেন এবং অমরত্ব দিয়ে গেলেন, ঠিক কিনা? কথা মতো কাজ করে কত কত মানুষ তারা অমরত্বের অধিকারী হচ্ছেন। এই মৃত্যু সংসার দুর্বার সংসার ভবাগ্নিতপ্তম দুধূয়মানম দুরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্নাত্মদহম। যখন ভীত হয়ে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের শরণ নিলেন, তখন তিনি দেখুন এই মৃত্যু সাগর থেকে অতিক্রম করে অমরত্ব লাভ করলেন। আর এই কথামৃত লিখে গিয়ে প্রত্যেকের মস্তকে জগৎবাসীকে সেই অমৃত সিঞ্চন করছেন। ওই যে প্রথম থেকে বলেছিলাম, গুরুরা কি করেন, নিজেরা শান্ত হয়েছেন, মহান্ত মহান অন্তঃকরণ যুক্ত, শুধু তিনি নিজে আনন্দ লাভ করে সুখী হলেন না, জগৎবাসীকে আনন্দ দেওয়ার জন্য তিনি আবির্ভূত হচ্ছেন, ওই শক্তি নিয়ে আসছেন। তাহলে বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম দারয়তে, দৈত্য হিরণ্যকশিপু দৈত্যকে তিনি ধ্বংস করলেন, দৈত্যম দারয়তে বলিম ছলয়তে। এরপরে দেখুন ওই যে পশু নয় মানুষ নয়, তারপরে বলিম ছলয়তে, ছলনা করলেন, বামন রূপ ধরে, বামন মানে ক্ষুদ্র মানুষ হয়েছেন, মানে পশু মানুষ, নৃসিংহের পরে মানুষ হয়েছেন, কিন্তু পুরোপুরি বিকশিত হননি। এটা একটা খর্ব আকৃতি, ছোট একটা রূপ, বামন রূপ ধরে এলেন, কিন্তু তারও কিন্তু প্রচন্ড। দেখুন সেই ত্রিপাদ ভূমিতে তাহলে সর্বমর্তকতা সব অধিকার, অর্থাৎ তিনি সর্বব্যাপী, এটা যেন বিধান। তাহলে বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলিম ছলয়তে, তার বলিম ছলয়তে শত্রুক স্বয়ং কুরুবতে, ক্ষত্রিয় বধ করলেন। তারপরে পরশুরাম ভৃগুপতি কেশবধৃত নর ভৃগুপতি রূপ, তাই না? পরশুরাম তাহলে বামন মানে ক্ষুদ্র রূপ, তারপরে বৃহৎ রূপ হলো, কিন্তু দেখুন তার মধ্যে প্রচন্ড উগ্রতা, ক্ষত্রিয় নিধন করলেন এতবার, তাই না? তারপরে দেখুন তিনি পৌলস্তম জয়তে, পৌলস্তম জয়তে মানে রাবণ বধ করলেন, হ্যাঁ, মানে রামচন্দ্র। পরশুরামের পরে রামচন্দ্র পুরুষোত্তম, তখন হচ্ছে তিনি পূর্ণাঙ্গ
মনুষ্যত্ব নিয়ে একেবারে পুরুষোত্তম ভগবান রামচন্দ্র একেবারে পূর্ণাঙ্গ মানুষ। তাহলে পৌরস্তম জয়তে হলম কলয়তে, হলম কলয়তে মানে হচ্ছে হলধারী রূপ ধরে তিনি এলেন। হলধারী আরেক ভগবানের রূপ। হলম কলয়তে কারুণ্য মাতঙ্গতে মানে করুণাবতার বুদ্ধ হয়ে এলেন। কারুণ্য মাতঙ্গতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকে, তারপরে কল্কি ভগবান। এইভাবে তাহলে দশাবতার। মূল কথা, প্রতিবারে যখন নাকি জগতে ধর্মের গ্লানি আসছে তখন ভগবান এসে এই যে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করছেন। শরণম ভববৈদ্যম অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টম যামি গুরুম শরণম ভববৈদ্যম। এই ভববৈদ্য, এই গুরুকে আমরা পেয়েছি। সেই যে বলেছিলাম, গুরু সংসারার্ণব ঘোরে চ কর্ণধার স্বরূপ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। সেই গুরুকে আমরা পেয়েছি। যামি গুরুম শরণম ভববৈদ্যম। ভব রোগ আমাদের মধ্যে সবার মধ্যে রয়েছে, সেই রোগকে হাত থেকে আমাদের পরিত্রাণ করে। দুর্বার সংসার দাবাগ্নি দক্ষম দুধূয়মানম দুরদৃষ্টবাতে ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্যতম ন জানে। তাহলে ভয়ঙ্কর সংসার সমুদ্র থেকে রক্ষা করে, দুর্বার যে সংসারের মধ্যে যেমন একটা দাবাগ্নি জ্বলছে, সেখান থেকে তিনি উদ্ধার করবেন বলে সেখান থেকে নিয়ে এসে আমাদেরকে শান্ত করবেন। অমৃত বাড়ি পীযূষ তিনি ঢেলে দেবেন আমাদের মধ্যে। মৃত্যুর হাত থেকে অমরত্ব দান করবেন। ওই যে শান্তা, মহান্ত, মহান্ত মানে হচ্ছে মহান অন্তঃকরণ। নিজে শুধু ওই মা কালীকে লাভ করে তিনি শান্ত রয়ে গেলেন না, মহান্ত আরো সকলকে ত্রাণ করবেন। একা নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম, সকলকে নিয়ে তিনি সকলকে তিনি উদ্ধার করবেন। তাহলে শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত লোকহিতম চরন্ত। বসন্তকালের মতন সকলে হিত করছেন। বসন্তকালে দেখবেন প্রচন্ড গরম নেই, প্রচন্ড শীত নেই, নাতিশীতোষ্ণ, খুব মনোরম মনোহর একটা এরকম একটা রূপ নিয়ে এসছেন। তার মধ্যে দেখুন সেই ক্ষত্রিয় নিধনে সেই উগ্রতা নেই। তিনি দেখুন ধনুর্বাণ নিয়ে এসে সেখানেও রক্তারক্তির ব্যাপার আছে, তাই না? চক্র নিয়ে এলো, সেখানেও রক্তারক্তির ব্যাপার আছে। কিন্তু এই যুগে তিনি ধনুর্বাণ নিয়ে আসেননি, চক্র নিয়ে এসেননি, এসছেন চৈতন্য অস্ত্র নিয়ে, তাই না? এর মধ্যে কোনো রক্তপাত নেই, কোনো উগ্রতা নেই, তাই না? এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। প্রেম জীবিত ভালোবাসা নিয়ে, অনন্ত ভালোবাসা নিয়ে এসছেন। ভালোবাসা কিরকম? মায়ের ভালোবাসা। ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে লাভ গিভস এন্ড ফরগিভস। নিজেকে উজাড় করে দেন না মা। শ্রীরামকৃষ্ণ তো এই মাতৃভাব প্রচারের জন্য, যদিও তার মধ্যে এত শক্তি আছে, সব অবতার বরিষ্ঠ শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গ জিম্ভিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ। এই প্রেমকে আবার নিয়ে এসেছেন। এত শক্তি থাকা সত্ত্বেও ওই ভালোবাসা নিয়ে এসছে, মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা কেমন আপনারা সবাই জানেন। মাঝে মাঝে এটা উচ্চারণ করে আজকেও করতে আমি মানে প্ররোচিত বোধ করছি। সবাই এই সময় মাকে স্মরণ করবো। মাতৃভাব প্রচারের জন্য ঠাকুর এসছেন। বলুন শান্তি রূপম ক্ষমারূপম স্নেহরূপম শুভং করি সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম নমাম্যহম। শান্তি রূপম মামনি শান্তি, ক্ষমা রূপম মামনি ক্ষমা, স্নেহ রূপম মামনি স্নেহ, শুভম করি মামনি শুভ। সাক্ষাৎ ভগবতী দেবী, মা হচ্ছে সাক্ষাৎ ভগবতী। অন্য দেবতারা হয়তো স্বর্গে আছেন, অন্তরিক্ষে আছেন, ওই মন্দিরে আছেন, কোথায় আছেন, কত স্তব স্তুতি প্রার্থনা কাকুতি মিনতি, দেখা দাও মাগো, কৃপা করো, আমাকে রক্ষা করো, তবু তাকে আমরা দেখতে পাই না।
কিন্তু মাকে কি দেখার জন্য কোনো স্তব স্তুতি প্রার্থনা কিছু দরকার হয়? মা নিজে থেকেই সন্তানের কি দুঃখ হতে পারে সেটা জেনে সব দূর করেছেন। যত দুঃখ হয় আমার হোক, মা মানেই হচ্ছে লাভ। লাভের ব্যাখ্যা বেলায় এল ফর লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স, ভি ফর ভ্যালি অফ ডেথ, ই ফর এন্ড অফ লাইফ। লেক অফ সরো, এমন কোনো দুঃখ নেই মা সন্তানের মঙ্গল হবে জানতে সেই দুঃখটাকে বরণ করে নেন না। সেই জন্য মায়ের হৃদয় দুঃখের সরোবর। যা দুঃখ আমার পুত্র কন্যার না হয়, লেক অফ সরো, দুঃখের সরোবর। ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সমুদ্র। ছেলেকে হয়তো মেয়েকে শাস্তি দিচ্ছে, কোনো অন্যায় করেছে, যা শাস্তি দিন, আমাকে দিন, আমার পুত্র কন্যাকে দেবেন না, কেঁদে কেঁদে সমুদ্র করে দিচ্ছে। ওশেন অফ টিয়ার্স, ভ্যালি অফ ডেথ, নিজে মরে যাবেন তবু অন্যকে, পুত্র কন্যাকে বাঁচিয়ে। এন্ড অফ লাইফ, নিজেকে নিঃশেষ করে দেবেন। সেই জন্য মায়ের ক্ষয় নেই। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই বলে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শ্রীরামকৃষ্ণ নিঃশেষে প্রাণ দিয়েছেন। দেখুন, সেই ক্যান্সার এখনো যার আনসার নেই, সেই সেরা রোগটি তিনি তার শরীরে নিয়েছেন, তাই না? সারদা মা কি নিয়েছেন? নারী জীবনের সবচেয়ে যে যন্ত্রণা, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, তাতে আক্রান্ত হতে হচ্ছে। মা কিন্তু সেই আক্রমণ শরীরে নিয়েছেন। সেই কামার পুকুরে একাকিনী বসে আছেন, সেখানে পাগল ক্ষিপ্ত হয়ে মাকে ধাওয়া করেছে। সেরকম ঘটনা আপনাদের জানা আছে। তাহলে এই যন্ত্রণাটা নিয়েছেন স্বামীজি। দেখুন, মানুষের জীবনে কলঙ্ক আরোপ, কি কলঙ্ক না তার উপর আরোপ করেছে। এত পূত চরিত্র, সপ্ত ঋষি, এক ঋষি শ্রীরামকৃষ্ণ অবতার, তাকে হচ্ছে একেবারে বহু কাকুতি মিনতি করে তাকে নিয়ে এসছেন। তিনি এই কেন না, অন্যের কল্যাণের জন্য। তিনি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ তুই বট বৃক্ষ হবি, তোর জন্য ওই সমাধির আনন্দ। শ্রীরামকৃষ্ণ কেঁদেছিলেন না? তোকে আজ যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম, তারপর চোখে জল। কিন্তু চোখে জল কেন? বাবা তার ছেলে মেয়েকে যদি সব সম্পদ দিয়ে দেয়, আনন্দ হবে তো। কিন্তু শ্রীরামকৃষ্ণ তোকে দিয়ে ফকির হলুম বলে চোখে জল কেন? যে ছেলেটা সমাধির আনন্দ চেয়েছিল, তাকে বট বৃক্ষ হতে বলেছি, তাকে আমি অন্য কিছু দিইনি, ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নারায়ণনাথ বলছেন, তিনি কে লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। তাহলে লাভ হলে এগুলো হবে, কষ্টগুলো, লেক অফ সরো হবে, ঠিক না? ওশেন অফ টিয়ার্স, ভ্যালি অফ ডেথ, এন্ড অফ লাইফ। যে ছেলেটা সমাধির আনন্দে থাকতে চেয়েছিল, তাকে আমি ভালোবাসা ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছি। মূর্তিমান প্রেম, সর্বস্ব দিয়ে ফকির হয়েছে। সর্বস্ব দিদিকে কি দিয়েছে জানি না, কিন্তু তিনি তো প্রেমস্বরূপ। প্রেমস্বরূপ যদি তার সর্বস্ব দেয়, তাহলে নিশ্চয়ই প্রেমটাও দিয়েছেন। আর ভালোবাসা পেলে ওই লেক অফ সরো, ওশেন অফ টিয়ার্স, ভ্যালি অফ ডেথ, এন্ড অফ লাইফ হবে। বটবৃক্ষ হলে কি হয় দেখুন, অপকার দশায় আমাকে উপকূলবন্তী সাধক। ঢিল খেলেও পাটকেল ছড়া যায় না। দেখুন, গাছে ঢিল ছড়ে না। দি মোস্ট বিয়ারিং ট্রি গেটস মোস্ট স্টোনস। যে গাছে যত ফল হয়, সে গাছে তত বেশি ঢিল পড়ে। আপনি যখন সংসারে এরকম ঢিল খাবেন না, তখন মনে করবেন আপনার মধ্যে কিছু ফল আছে, সম্পদ আছে। যে নিঃস্ব, তার কাছে কিন্তু তাকে ঢিল ছুঁবে না। যার মধ্যে সম্পদ আছে, তাকেই ঢিল ছুঁবে। কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, আমরা বটবৃক্ষ। শ্রীরামকৃষ্ণ বটবৃক্ষ না হয়ে স্বামীজিকে বটবৃক্ষ হতে বলেনি। শ্রীরামকৃষ্ণ বটবৃক্ষ, স্বামীজি বটবৃক্ষ, সারদা মা বটবৃক্ষ। আমরা যদি তার সন্তান হই, কি হবে? গাছের যে গাছের যে চালা সেটি হবে তো। আমরাও বটবৃক্ষ, এটা মনে রাখবেন। গাছ যখন নাকি গাছে তাহলে ঢিল ছড়ে, গাছ পাটকেল ছড়ে? গাছ পাটকেল ছড়ে না। আমাদের কিন্তু প্রত্যাঘাত করার কোনো অধিকার নেই। অপকার পেয়েও উপকার করা, এটাই হচ্ছে। একসময় বলবেন এটা, অপকার দশায়াম অপি, অপকার দশায়াম অপি উপকুর্বন্তি সাধব, উপকুর্বন্তি সাধব, অপকার দশায়াম অপি, অপকার দশায়াম উপকুর্বন্তি সাধব, উপকুর্বন্তি সাধব। আমরা যদি সত্যি সাধক হয়ে থাকি, সাধু হয়ে থাকি, সাধু বৃত্তি আমাদের যদি হয়ে থাকে, অপকার পেলেও আমরা উপকার করব। যেমন গাছেরা করে, ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি।
কেউ এসে ছেদন করছে মানে গাছটাকে কেটে ফেলছে। যে লোকটা সে গাছটাকে ধ্বংস করছে, কেটে ফেলছে, গাছটা কি করে সেই ঘাতককেই ফল দিয়ে, ফুল দিয়ে, ছায়া দিয়ে, অক্সিজেন দিয়ে রক্ষা করে। লোকটা যখন গাছ কাটতে গেছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই গাছের নিচেই সে বসে বিশ্রাম নিচ্ছে, ছায়া দিচ্ছে গাছ। ছায়া মান্যস্য কুড়বন্তী তিষ্ঠন্তি স্বয়ং আতবে, নিজে কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। ফলান্নপি পরাশা, ফলগুলো তাকেই দিচ্ছে যে এসে গাছটা কাটছে। বৃক্ষা সৎপুরুষাইব, বৃক্ষেরা সৎপুরুষ। তাহলে বট বৃক্ষ হলে এরকম হতে হয়, বুঝতে পারছেন তো? কেন চোখে জল? সমাধির আনন্দ চেয়েছে, তাকে আমি গাছ বট বৃক্ষ হতে বলেছি, তাই না? বট বৃক্ষ হলে সে মরে যাবে। স্বামীজি দেখুন 39 বছরের বেশি বাঁচলেন না, তাই না? নিজে শ্রীরামকৃষ্ণ 50, মোটামুটি মা মোটামুটি 60। দেখুন, আমি বলি অনেক সময় আমরা কিন্তু ঠাকুর মা স্বামীজির চাইতে বড়, অন্তত আর কিছু না হোক বয়সে বড়। হ্যাঁ, দেখুন যারা মোটামুটি 60 রিটায়ার করে গেছেন তারা ঠাকুর মা স্বামীজির চাইতে বড়, বলতেই পারে। খুব ভুল বলে হবে, এরকম বড় হলে হবে না। আসলে তাদের মতন গুণে বড় হতে হবে। তাহলে যেটা দিয়ে শুরু করেছিলাম, দেখুন তাহলে অবতার ও বরিষ্ঠ মানে সব অবতারের সমষ্টি। শ্রীরামকৃষ্ণের শক্তি আছে, প্রচন্ড শক্তি, কিন্তু সেটাকে মুড়িয়ে দিয়েছেন ভালোবাসা দিয়ে, প্রেম বিজৃম্ভিত, তাই না? প্রেম দিয়ে মুড়ে দিয়েছেন, ভালোবাসা দিয়ে মুড়ে দিয়েছেন। সেই প্রণামন্ত্র আরেকবার বলছি, সেই শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রূপ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র। সংশয় রাক্ষসকে তিনি নাশ করছেন। এই যুগে অন্য কি বধ করেছেন জানি না, অন্য অসুর, কিন্তু সংশয় রাক্ষস, নিজের উপর বিশ্বাস নেই। স্বামী বলছেন, if you have faith in 330 millions of your mythological gods and in all the gods which now in taking the foreigners have introduced into your midst, still have no faith in yourself, there is no salvation for you. তোমার এই 33 কোটি দেবদেবীর উপর বিশ্বাস থাকে, নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তোমার মুক্তি লাভ। এইরকম যে ভগবানের আমরা শরণ পেয়েছি, দশাবতারের সমষ্টি, অবতার ও বরিষ্ঠ, তারপরে আমাদের মধ্যে সন্দেহ যাচ্ছে না, তাই না? এই সন্দেহ দূর করার জন্য তিনি কি নিয়ে এলেন? ওই বললাম, তিনি চক্র নিয়ে এলেন না, তিনি রাম ধনুর্বাণ নিয়ে এলেন না, নিয়ে এলেন চৈতন্য অস্ত্র, যার মধ্যে রক্তারক্তি নেই, শুধু জ্ঞান রয়েছে, শুধু প্রেম রয়েছে, তাই না? ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিব জটা বাহিতাই শতধারা আচরণে। তিনি নদ নদীর মতন, হ্যাঁ, নদ নদীটা সিন্ধুতে যায়, কিন্তু গৌর রাজ্যের বিপরীত সিন্ধু ধাইছে নদীর প্রতি। শ্রীরামকৃষ্ণ রূপ ভগবান এসে ভক্তরূপী নদীতে এসে প্রবেশ করেন। সেই সমুদ্র হয়ে যেমন নদীতে জোয়ার এলে, তেমনি গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে। শ্রীরামকৃষ্ণ ছুটে আসছেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। ও পথে যেও না ফিরে এসে বলে কানে কানে কত কয়েছ, তবু ছুটে গেছি ফিরায়ে আনিতে, পাছু পাছু ছুটে গিয়েছ। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ, তাই না? সেজন্য এই ভাব নিয়ে আমরা থাকবো। তিনি একদিকে প্রচন্ড শক্তি, আবার প্রচন্ড ভালোবাসা, প্রেম, ওই বট গাছের মতন সকলকে আশ্রয় দিচ্ছেন। এটা বলেই শেষ করি, বলার কোনো শেষ নেই তার মহিমা। অসিতগিরি সমম সাধকজ্জলম সিন্ধু পাত্রে সুরবরুতর শাখা লেখনী পত্র মুড়বি লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশপারম ন জাতি। দেবী সরস্বতী পৃথিবীর মতন পৃষ্ঠায় ওই সমুদ্রকে কালি করে পারিজাত বৃক্ষের যত ডাল আছে সব দিয়ে কলম তৈরি করেছে, লিখে যান, তবু তার মহিমা বলে শেষ করে যাবে না। গিরিশ ঘোষ কি বলেছেন? ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে, আমি আর তার সম্বন্ধে কি বলবো? এ বলে কোনোদিন শেষ করা যাবে না তার মহিমা।
কিন্তু একটু একটু করে হলো একটু আস্বাদন করলে দেখুন আমরা নতুন প্রাণে সঞ্জীবন নিয়ে যাবো। ওই যে শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত লোকহিতম চলন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবানম, নিজেরা ভয়ঙ্কর সংসার সমুদ্র অতিক্রম করে জনান অহেতু না অন্যান বিতারয়ন্ত, অহেতু কৃপা সিন্ধু, আমার আপনার কোনো স্বীকৃতি না থাকলেও তিনি উদ্ধার করবেন বলি। সূর্য কি বলে সমুদ্র যে তুমি আমাকে উপরে তুলে নাও? সূর্য দেখুন সমুদ্র থেকে লবণ জল সেটাকে নিয়ে গিয়ে তাকে পবিত্র করে বিশুদ্ধ একেবারে পানীয় বৃষ্টি জল মিষ্টি জল করে পাঠাচ্ছে। ভাবতে অবাক লাগেন, অবজেক্ট সারম জলম পিত্ত বর্ষতি মধুরম ভুবিম পরোপকার নিরতা কথম মেঘা না সজ্জনা, মেঘের মতন। দেখুন অব্ধে, অব্ধে মানে সমুদ্র, সমুদ্রে লবণ জল পান করছে, সেখান থেকে লবণ জলকে খার জলকে মধুর জল মিষ্টি জলে পরিণত করে পৃথিবীকে দান করছে। সূর্য দেখুন ওইখান থেকে এইভাবে তুলে নিচ্ছে। শ্রীরামকৃষ্ণ সূর্যের সংস্পর্শে আমি আপনি ক্ষুদ্র হতে পারি, ক্ষুদ্রপি তনুতে তাতো তেজ তেজস্বী সঙ্গত অর্ক সম্পর্কত পশ্য দর্পণে দহনদ্যুতি। বলছি আয়নাটার কোনো ক্ষমতা আমরা বুঝতে পারি না, কিন্তু দেখুন তাকে যদি মুছে নিয়ে সূর্যের বিপরীতে রাখা হয়, সূর্যের কিরণ যদি আয়নার মধ্যে পড়ে আর তার প্রতিফলন যদি আপনার আমার চোখে দেয়, তাকাতে পারি? চোখ ধারিয়ে যায় না? তাহলে এই শক্তিটা কোত্থেকে এলো? তেজটা কি করে এলো আয়নার মধ্যে? না তেজস্বী সূর্যের সংস্পর্শে এসেছে। আমরা সেই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এলে, এই সূর্যের সংস্পর্শে এলে আমাদের মধ্যে যে মলিনত্ব ম্লান দশা সেটা ঘুচে গিয়ে সেখানে আমরা তেজস্বী হয়ে যাই, সে অগ্নি শুদ্ধ হয়ে যায়। আর এই শক্তি প্রচন্ড শক্তি, আমরা প্রত্যেকে এক একজন সেই বজ্র স্বরূপ হয়ে যেতে পারি, হ্যাঁ, ওই বট বৃক্ষ হয়ে সকলকে আশ্রয় দিতে। এইটা করতে পারলে আবার বলুন তাহলে সেটা দেশে ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহা নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহ। তার অনুগ্রহে আমাদের পূর্ণত্ব আসবে, খণ্ডিত জীবনের অবসান হবে তার অনুধ্যান করলে। ভালো থাকবে। জয় মা। নমস্কার।